রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় মানুষেরা বিভিন্ন দুর্দশা বা প্রাকৃতিক দুর্যোগে নবীজির কাছে দোয়া চাইতে আসতেন। তেমনি একদিন এক ব্যক্তি অনাবৃষ্টির কারণে প্রিয় নবীর কাছে এসে দোয়া চাইলেন। নবীজি দোয়া করলে পরবর্তী ৬ দিন টানা বৃষ্টি হয়। বিস্তারিত থাকছে সৈয়দ নওশাদের ডেস্ক রিপোর্টে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন জুমার দিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার খুতবা দিচ্ছিলেন। তখন এক ব্যক্তি মিম্বরের সোজাসুজি দরজা দিয়ে মসজিদে প্রবেশ করল। সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দাঁড়িয়ে বলল, হে আল্লাহর রাসূল, অনাবৃষ্টির কারণে গবাদি পশু মারা যাচ্ছে, পরিবার পরিজন অনাহারে থাকছে। আল্লাহর কাছে দোয়া করুন যেন তিনি আমাদের বৃষ্টি দেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন 2 হাত তুলে দোয়া করলেন, হে আল্লাহ বৃষ্টি দিন, হে আল্লাহ বৃষ্টি দিন, হে আল্লাহ বৃষ্টি দিন। মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর কসম, আকাশে তখন মেঘের চিহ্নও ছিল না। আমরা সালআ পর্বত পর্যন্ত দেখতে পাচ্ছিলাম নির্মেঘ আকাশ। হঠাৎ সালআ পর্বতের পেছন থেকে ঢালের মতো মেঘ বেরিয়ে এলো এবং তা মধ্য আকাশে পৌঁছে ছড়িয়ে পড়ল। তারপর শুরু হলো বৃষ্টি। পরবর্তী 6 দিন আমরা আর সূর্যের মুখ দেখিনি। পরবর্তী জুমার জামাতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খুতবা দিচ্ছিলেন, তখন একই দরজা দিয়ে এক ব্যক্তি প্রবেশ করল। লোকটি দাঁড়িয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, অতিবৃষ্টিতে ধন সম্পদ নষ্ট হয়ে যাচ্ছে, রাস্তাঘাটও বিচ্ছিন্ন হয়ে গিয়েছে, আপনি আল্লাহর কাছে বৃষ্টি বন্ধের জন্য দোয়া করুন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 হাত তুলে দোয়া করলেন, বললেন, হে আল্লাহ, আমাদের আশেপাশে আমাদের উপর নয়, টিলা, পাহাড়, উচ্চভূমি, মালভূমি, উপত্যকা ও বনাঞ্চলে বর্ষণ করুন। নবীজির এই দোয়ার পর বৃষ্টি বন্ধ হয়ে গেল। জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কয়েকজন লোক বৃষ্টি না হওয়ায় তাদের কষ্টের কথা বললে তিনি দোয়া করলেন, হে আল্লাহ, আমাদেরকে বিলম্বে নয় বরং তাড়াতাড়ি ক্ষতিমুক্ত, কল্যাণময়, তৃপ্তিদায়ক, সজীবতা দানকারী মুষলধারায় বৃষ্টি দান করুন। নবীজির দোয়া শেষ হতেই আকাশ মেঘাচ্ছন্ন হয়ে যায় এবং বৃষ্টি হয়। সৈয়দ নওশাদ, বিজয় টিভি, নিউজ ডেস্ক।